নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালিশ ম্যাজিক ফুডস। আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। দুর্গা পুজো তো চলেই এলো, তাই দুর্গা পুজোর স্পেশাল কোনো এপিসোড হবে না তা কি হতে পারে? তাই এই এপিসোড হলো নবরাত্রি বা দুর্গা পুজো স্পেশাল। অনেকগুলি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব, চলুন পরপর দেখে নেওয়া যাক। প্রথমে একটি ডাব থেকে একটি গ্লাসের মধ্যে জলটা নিয়ে নিলাম, তার মধ্যে 1 চা চামচ চিয়া সিডস দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। উপোসের সময় এই চিয়া সিড দেওয়া ডাবের জল খেলে ভীষণভাবে এনার্জি পাওয়া যায়। এছাড়া যারা ডায়েটে আছেন তারাও খেতে পারেন। এদিকে ধনেপাতা, কাঁচা লঙ্কা এবং আদার ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এরপর একটি বোলের মধ্যে দুটো সেদ্ধ আলু নিয়ে নিলাম কুট্টু আটা। যারা উপোসের সময় সাধারণ যে গমের ময়দা বা আটা খান না, তারা এই কুট্টু আটা ব্যবহার করতে পারেন। অনলাইন শপিংয়ে বা যে কোনো ধরনের দোকানে কিন্তু কুট্টু আটা এই পুজোর সময় পাওয়া যায়। উপোসের দিনে এই আটাই বেশি উপকারী। এর সাথে আলুটা ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, ধনেপাতা গুঁড়ো, ধনেপাতা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি এবং হালকা গরম করা জল দিয়ে এটাকে ভালো করে কাঠের খুন্তি দিয়ে মেখে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম রেস্টের জন্য। এরপর বানিয়ে নেব সাবুর খিচুড়ি। সাবুর খিচুড়ি খুব চটজলদি বানানো যায়, খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। তাই উপোসের দিনে, যে কোনো উপোসের দিনে আপনারা কিন্তু সাবুর খিচুড়ি বানিয়ে খেতে পারেন। 1 কাপের মতো পিনাট বা চিনে বাদাম কাঠখোলায় ভেজে রেখে দিলাম। এরপর একটা আলু নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এদিকে 1 কাপ সাবু দুবার ভালো করে ধুয়ে নিয়ে 1/2 কাপের মতো জল দিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এই কাপের মাপে নিয়েছিলাম। সাবু ঠিক যতটা পরিমাণ নেবেন তার অর্ধেক পরিমাণ কিন্তু জল দিয়ে সাবুটাকে ভিজিয়ে রাখবেন, তাহলে একেবারে পারফেক্ট হবে। এরপর একটি ফ্রাইং প্যানে দেশি ঘি দিয়ে তার মধ্যে একে একে দিয়ে দিচ্ছি গোটা জিরে, কুচিয়ে রাখা আদা এবং কাঁচা লঙ্কা এবং বেশ কিছু কারি পাতা। সব দিয়ে যখন ভাজা ভাজা গন্ধ বের হবে তখন এর মধ্যে ভিজিয়ে রাখা সাবুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, বেশ কিছু কাজু এবং আগে থেকে শুকনো খোলায় ভেজে রাখা চিনে বাদাম, অবশ্যই কুচি করে রাখা আলু সেদ্ধটাও দিয়ে দিলাম। সব একসাথে ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি এবং 2 টেবিল চামচের মতো চিনে বাদাম নিয়েছিলাম, সেটাকে হাফ গ্রাইন্ড করে সেটাও এর মধ্যে মিশিয়ে দিলাম। তাহলে সাবুর খিচুড়িটা খেতে আরও বেশি সুস্বাদু হয়। গ্যাস অফ করে দেওয়ার পর লেবুর রস ছড়িয়ে দেবেন, তাহলে আরও টেস্টি হবে খেতে। এবং যদি বাড়িতে থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবেন বেদানার বা পমিগ্রেনেট। এটা দেখতেও কালারফুল হয় আর বেদানা তো খাওয়া ভালোই। যাই হোক, এরপর নেক্সট রেসিপিতে চলে যায়। 3খানা সেদ্ধ আলু নিয়ে নিলাম, এরকম মোটা মোটা গোল গোল করে কেটে নিচ্ছি। এরপর একটি ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে অল্প নুন ছড়িয়ে দিয়ে এই আলুর পিসগুলোকে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এগুলো যে কি কাজে লাগবে বা কি বানাবো আজকে রেসিপি, সেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন। খুব দারুণ টেস্টি একটা রেসিপি এটা দিয়ে আমি তৈরি করব আজকে। যাই হোক, এরপর ওই একই ফ্রাইং প্যানে 2 কাপের মতো ফক্স নাটস বা মাখানা ভেজে নিচ্ছি। দেখুন, হাতে দিলে একেবারে টুকরো হয়ে যাচ্ছে, গুঁড়ো হয়ে যাচ্ছে, তাহলে মাখানা একেবারে ভাজা হয়ে গেছে। অন্য পাত্রে তুলে নিয়ে এর মধ্যে আরও 2 চা চামচের মতো ঘি দিয়ে দিলাম। এরপর বেশ কিছু ড্রাই ফ্রুটস এর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। আমন্ড বাদাম, পেস্তা, কাজু, বেশ কিছু আখরোট এবং 2খানা ছোট এলাচ সব একসাথে ভেজে এক ধারে রেখে দিলাম।
এরপর একটি পাত্রের মধ্যে 1/2 লিটার থেকে বেশ কিছুটা বেশি দুধ ভালো করে ফুটিয়ে রেখেছিলাম, সেটা আবার ফুটতে দিলাম। ওর মধ্যে দিয়ে দিলাম 1 পিঞ্চ স্যাফরান। দুধটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে 1 কাপের মতো দিয়ে দিলাম ভেজে রাখা মাখানা। এরপর যে ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে রেখেছিলাম ভালো ঘিয়ে, সেই ড্রাই ফ্রুটসগুলোকে গ্রাইন্ডার জারে গ্রাইন্ড করে নিয়েছিলাম, সেটাও এর মধ্যে মিশিয়ে দিলাম। 1 মুঠো মাখানা নিয়ে হাতে করে ভালো করে গুঁড়ো করে দিয়ে দিলাম। দেখুন, মাখানা ড্রাই ফ্রুটস ক্ষীর আমাদের একেবারে রেডি। এটা ভীষণভাবে উপকারী, ভীষণভাবে হেলদি। উপোসের সময় এটা খেলে আর কিছুই খাবার দরকার লাগে না। এরপর এর মধ্যে মিশিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো গুড় বা জাগারি। এটা আমি চিনি দিয়ে বানাইনি, সবটাই যখন হেলদি হচ্ছে তখন এর মধ্যে আর চিনি দেওয়া দরকার কি, তাই গুড় দিয়ে এটাকে বানিয়ে নিলাম পুরোটাই একেবারে হেলদি হওয়ার জন্য। এরপর অন্য পাত্রে ট্রান্সফার করে দিচ্ছি। নেক্সট রেসিপিতে চলে যাব। এরপর বানাবো কুট্টু আটার পুরি বা লুচি। কুট্টু আটা একটু চ্যাটচেটে হয়, যেহেতু গ্লুটেন ফ্রি হয়, তাই এটা দেখুন এখনো পর্যন্ত চ্যাটচেটে আছে। এর মধ্যে বেশ খানিকটা তেল মিশিয়ে নিয়ে আরও একবার মেখে নিলাম। এরপর এরকমভাবে গোল গোল লেচি করে নিয়ে একটু বেশ খানিকটা কুট্টু আটা দিতে হবে, চারিদিকটা ভালো করে আটার মধ্যে একেবারে এপিট ওপিট করে নিয়ে হালকা হাতে বেলে নিতে হবে। এভাবে বাটির সাহায্যে গোল গোল করে নিতে পারেন, তাহলে দেখতে ভালো লাগবে। অথবা 4-5টা হয়তো একটু অসমান হতে পারে, যেহেতু এটা গ্লুটেন ফ্রি তাই এটা একেবারে সমানভাবে বেলা যায় না। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, যেহেতু এর মধ্যে লঙ্কা কুচি, ধনেপাতা কুচি সমস্ত কিছু দেওয়া হয়েছে খেতে। তারপর সেদ্ধ আলু, খেতে খুবই টেস্টি লাগে। এটা কিন্তু ভীষণভাবে উপকারী। আপনারা অন্য সময়েও আটার সাথে মিশিয়ে রুটি বানিয়ে এটা খেতে পারেন। বলা হয় উপোসের দিনে আমরা উপোস করছি, কিন্তু আদৌ কি এটা উপোস হয়? উপোসের দিনে বরং আমাদের অন্যান্য দিনের থেকেও বেশি বেশি খাবার খাওয়া হয়ে যায় এবং সমস্ত কিছুই ভালো ভালো খাবার, তাই না? যাই হোক, আজকে অনেক কিছু বানিয়ে ফেললাম। সাবুর খিচুড়ি, কুট্টু আটার লুচি এবং ওই যে আলু কাটলিগুলো বানিয়ে রেখেছিলাম সেই তার মধ্যে দিয়ে দিলাম ফ্রেশ দই, তৈরি করে রাখা তেঁতুলের চাটনি, কাঁচা লঙ্কা কুচি, লেবুর রস, চাট মশলা আর বেদানা কুচি। এরপর দিয়ে দিলাম তৈরি করে রাখা মাখানা ড্রাই ফ্রুটস ক্ষীর, বেশ কিছু ফল কেটে দিয়ে দিলাম এবং অবশ্যই তার সাথে দিলাম চিয়া সিডস দেওয়া ডাবের জল। তাহলে আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা, আপনারা অবশ্যই জানাবেন। আপনারাও বাড়িতে বানান। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। নবরাত্রি স্পেশাল আরও এক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা অবশ্যই সেটা সার্চ করে দেখতে পারেন। এইভাবে কিন্তু একটা চাট আপনারা বানিয়ে উপোসের সময় খেতে পারেন, খুবই ভালো লাগবে। এখনও আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তাহলে আজকে এই পর্যন্তই, আবার চলে আসব নতুন রেসিপি নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে পুজো ভালোভাবে কাটান, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।